আমাদের মেয়েদের বিশেষ করে বিয়ের পর যখন আমরা মা হই তখন আমাদের সব থেকে একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চার কি হবে, ওকে কে ভালোবাসবে, ওকে কে দেখবে। এই ভয়টা বোধহয় আমি প্রত্যেকটা মাই অনুভব করে, শুধু আমি একা নয়। তো যাই হোক, হেই বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়েছিলাম একটা শ্যুটের উদ্দেশ্যে। দূরত্বটা যেহেতু অনেকটা ছিল সেই জন্য বাড়ির সকলকে নিয়ে আমি বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ড এবং মেয়েকে নিয়ে। আমার লোকেশন ছিল গোবরডাঙ্গা। তো আসানসোল আর গোবরডাঙ্গা লাইনটা টোটালি আলাদা একটা লাইন, বনগা লাইন। তো সেখানে একা যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর একা যদি আমি চলেও যাই ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, যে কারণে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো যথারীতি অনেকটা ট্রাভেল করে আমি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পর ওখানে যাওয়ার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেয় অর্পিতা আর তানিয়া ছিল, প্রিয়াঙ্কাদির হেল্পিং হ্যান্ড। তোমরা অনেকেই জানো যে প্রিয়াঙ্কাদির কথা আমি আগে অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, ফটোতে শেয়ার করেছি। তো এই সেই প্রিয়াঙ্কাদি, যার জন্য আমার এই মডেলিং প্রফেশনে আসা। প্রিয়াঙ্কাদি খুব ভালো একজন মানুষ, যিনি মানে নিজের এত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও কোনো অহংকার নেই তার। যাই হোক, প্রিয়াঙ্কাদির কথা হলো, তো সেখানে গিয়ে আমার মেকআপ স্টার্ট হয়ে গেছিলো, মেকআপ মোটামুটি ডান হয়ে গেছিলো, খুব সুন্দর একটা লুক এসেছিলো। আর আমি যা মোটা হয়ে গিয়েছি তার উপরে এই শাড়িটা খুব সুন্দর লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না। স্পেশালি আমার তো লুকটা খুব পছন্দ হয়েছিল। তো যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল সেই জন্য প্রিয়াঙ্কাদি আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, প্রায় 3:30 পৌনে 4টার সময়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করি যে আমরা দমদমে নামবো। কিন্তু তারপরে আমরা ডিসাইড করি যে আমরা ওই বনগা লোকাল থেকে শিয়ালদা থেকে অনেকটাই ঘুরে যেতে হতো, সেই জন্য আমরা ডাইরেক্ট দমদমে নেমে পড়ি। দমদম থেকে এমজি রোড বলে একটা মেট্রো স্টেশন আছে, তোমরা অনেকেই জানো যারা কলকাতাতে থাকো। তো এমজি রোডে আমরা নামি। এমজি রোড থেকে বড়বাজার যাই, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করি। আর বড়বাজারে গেলে সব জিনিসগুলোই মনে হয় যে নিয়ে নিই, এত সুন্দর সুন্দর কালেকশন থাকে। তো কিছু ডেলি ওয়ারের ড্রেস আমি দেখে নিচ্ছিলাম, এই শার্টগুলো দেখছিলাম যেগুলো দেখতে খুবই ভালো লাগে, ইউনিক লাগে, স্পেশালি ছেলেরা পরলে। তো ভাবছিলাম বাবার জন্যও নেবো, বাট নেওয়া হলো না, হাতে সময় খুব কম ছিল। অলরেডি আমরা একটা ট্রেন মিস করে ফেলেছিলাম। তো তারপর হাওড়া স্টেশনে পৌঁছাই। কিছু শপিং করার পর কী কী কিনেছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো তারপর শিকাঞ্জি বলে একটা কি জিনিস হয়, সেই শিকাঞ্জি ট্রাই করে নিয়েছিলাম, যদিও খুব বিচ্ছিরি খেতে, আমার একদম ভালো লাগেনি। আমি ভাবছিলাম যে অন্য কিছু খাবো, আমার স্পেশালি না আইসক্রিম, এই স্প্রাইট, এইসব জিনিসগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তো তারপর আমরা লেট করে ট্রেন পাই, পানাগড়ে আমরা নামি। পানাগড়ে নেমে আবার ওয়েট করতে হয় অন্য ট্রেনের জন্য। তারপর ফাইনালি আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো। তারপর চান করে ফ্রেশ হতে হতে আরও একটু সময় চলে গিয়েছিল। তো আজকের ব্লগটা এখানে অবধি। ভালো থেকো তোমরা।